সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আলোচনা করব জোফরা ওডিটি 8mg মেডিসিনটি নিয়ে। জোফরা ওডিটি 8mg মেডিসিনটি কোন কোন রোগের ক্ষেত্রে সেবন করা হয়, কোন কোন রোগীরা এই মেডিসিনটি সেবন করতে পারবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালীন সময় এই মেডিসিনটি সেবন করতে পারবে কিনা, এই সকল প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা মোবাইল স্ক্রিনে জোফরা ওডিটি 8mg মেডিসিনটি দেখতে পাচ্ছেন। এই মেডিসিনটি অনডান সেটরন ওরালি ডিসপার্সেবল ট্যাবলেট। এই মেডিসিনটি মূলত এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, জোফরা ওডিটি 8 মেডিসিনটি গর্ভ অবস্থায় সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। ডাক্তার সাহেবগণ গর্ভ অবস্থায় মহিলাদের বমি ভাব হলে বা অতিরিক্ত বমি হলে জোফরা ওডিটি 8mg মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকেন। অর্থাৎ যারা গর্ভ অবস্থায় অতিরিক্ত বমি করেন তাদের ক্ষেত্রে জোফরা ওডিটি 8mg মেডিসিনটি অত্যন্ত কার্যকরী এবং সেফ একটি মেডিসিন। তথ্যে পাওয়া গেছে জোফরা ওডিটি বা অনডানসেটন গ্রুপের মেডিসিন গর্ভ অবস্থায় অনেকটি সেফ এবং নিরাপদ। সুতরাং আপনারা চাইলেই জোফরা 8mg মেডিসিনটি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারবেন। তাছাড়া যাদের ভ্রমণজনিত কারণে বমি হয় বা ভ্রমণজনিত কারণে বমি বমি ভাব দেখা দেয় তারা চাইলেও জোফরা ওডিটি 8mg মেডিসিনটি সেবন করতে পারবেন। যাদের ভ্রমণজনিত কারণে বমি বমি ভাব এর অভ্যাস রয়েছে বা সমস্যা রয়েছে তারা চাইলে ভ্রমণের পূর্বে অবশ্যই এই জোফরা 8mg মেডিসিনটি সেবন করতে পারবেন। আপনারা এই মেডিসিনটি সেবন করার পর নিরাপদে ভ্রমণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, জোফরা ওডিটি 8mg মেডিসিনটি সেবন বিধি হচ্ছে সকালে একটি এবং রাত্রে একটি। অবশ্যই এই মেডিসিনটি খাবারের আধা ঘন্টা আগে খাবেন। সুপ্রিয় দর্শক, মেডিসিনটি উপাদানের উপর যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তারা এই মেডিসিনটি সেবন করবেন না। প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। জোফরা ওডিটি 8mg মেডিসিনটি সেবন করার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘুরাতে পারে, শরীর দুর্বল হতে পারে। সুপ্রিয় দর্শক, যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। গর্ভ অবস্থায় স্তন্যদানকালীন সময় মেডিসিনটি অত্যন্ত সেফ। আপনারা গর্ভ অবস্থায় মেডিসিনটি সেবন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা গর্ভ অবস্থায় বমির কার্যকরী মেডিসিন সম্বন্ধে জানতে পারলেন। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা গর্ভ অবস্থায় বমি হলে কোন মেডিসিনটি সেবন করতে পারবেন সেই সম্পর্কে ধারণা পেলেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো মেডিসিন নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।